এই সবুজ মাঠে নাকি প্রায় ৭,০০০খানা ডিম ছড়ানো আছে। আর এই ছোট্ট ছোট্ট হান্টার্সগুলো নাকি 60 সেকেন্ডে সব এগস কালেক্ট করে নেবে। হার্শিজের চকলেটস, আরে বাবা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেস চ্যানেল। আমি চান্দ্রেই আপনাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করে দিলাম। আমি আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা ইস্টার এগ হান্ট নিয়ে থাকবে। সৌহার্দ্য তার স্কুলের ইস্টার এগ হান্ট আর আমার দাদার বাড়ির ওখানে ইস্টার এগ হান্টে কীভাবে এনজয় করলো, কতগুলো এগ পেলো, কী কী পেলো, এই সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তাই একদম স্কিপ করবেন না, ভালো করে এই ভিডিওটা দেখুন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা নতুন ভিউয়ার্স আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধুত্বটা আরও জমিয়ে নিন। তাহলে আর দেরি করছি না, ব্লগটা শুরু করে দিলাম। সৌহার্দ্য স্কুলে ইস্টার এগ হান্ট ছিল যেদিনকে আমাদের নীলষষ্ঠী, সেই দিনকে মানে রবিবার দিনকে। আমরা নীলষষ্ঠীর পুজো দিয়ে তারপর আমি সৌহার্দ্যকে নিয়ে চলে এসেছিলাম সৌহার্দ্য স্কুলে ইস্টার এগ হান্টটা অ্যাটেন্ড করার জন্য। কিন্তু এর পর অনেকগুলো ভিডিও চলে আসার জন্য আমি আর এই ভিডিওটা দিয়ে উঠতে পারিনি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই। সৌহার্দ্য স্কুলে অনেক ধরনের ছোট্ট ছোট্ট গেমস ছিল, যেটা আপনারা প্রথমেই দেখলেন। আর সাথে করে গেমসগুলো জিতলেই সৌহার্দ্য পেয়ে যাচ্ছিল অনেক অনেক ক্যান্ডি। এই দেশে যে কী পরিমাণে ক্যান্ডি খেতে ভালোবাসে বাচ্চারা, আর কী পরিমাণে যে ক্যান্ডি দেয়, মানে আমাদের কিনতেই হয় না। এই কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স ডের ক্যান্ডি শেষ না হতেই এখন আবার ইস্টার এগ হান্টের ক্যান্ডি চলে এলো। সাথে ছিল দারুণ দারুণ কাপকেকস, আপনারা দেখতেই পাচ্ছেন, মার্শমেলো, ক্যারামেলাইজ মার্শমেলো, পপকর্ন, তারপরে ছিল হচ্ছে কুকি, না দারুণ দারুণ খাবারের আয়োজন। সাথে করে বাচ্চাদের জন্য ছিল হচ্ছে জুস। সৌহার্দ্য আগে এসেই টুকটুক করে নিজের খাবার দাবার একটুখানি খেয়ে নিল। তারপরে চলুন দেখি সৌহার্দ্য আর কি করলো স্কুলের ভেতরে গিয়ে। এখানে আবার শুধু কিন্তু বাচ্চাদের জন্য গেমস থাকে না, সাথে করে ক্রাফটসও থাকে, নানান ধরনের ক্রাফটস। সেটা কিন্তু মেলাতেও আগে আপনাদেরকে দেখিয়েছি। যে কোনো অনুষ্ঠানে এদের বাচ্চাদেরকে এনগেজ করে রাখার জন্য ক্রাফটসটা একদম থাকে। আর কি কিউট কিউট ক্রাফটসগুলো। তো আমি বললাম যে দেখ, প্রচণ্ড আজকে ভিড় হয়েছে, মানে আপনারা দেখতেই পাচ্ছেন গিজগিজ করছে লোকজন। তো আজকে বললাম যে প্লিজ আজকে আর এখানে দাঁড়িয়ে ক্রাফট করতে পারবি না, তুই টুকটুক করে সব ক্রাফটসগুলো নিয়ে নে। তারপর বললো মা ফেস পেন্ট করব। এই যে ফেস পেন্টের জন্য আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। দেখুন কত লম্বা লাইন। এখানে সব হাই স্কুলের বাচ্চারা কিংবা টিচারেরা সবাই মিলে এই পুরো ব্যাপারটা অর্গানাইজ করে। কি সুন্দর, কি এফিশিয়েন্ট। যেই হয়ে গেল জানেন তো আমাদের এই প্রোগ্রামটা, সঙ্গে সঙ্গে ক্লিন করা থেকে শুরু করে জায়গার জিনিস জায়গায় তুলে রাখা সব কিছু করে ফেললো নিমেষের মধ্যে। এখানে এই মেয়েটির নাম হচ্ছে আনবিকা, ভীষণ কিউট আর ভীষণ পাকা পটপটি একটি কিউট একটা বাটারফ্লাই ও ফেসে ড্র করবে। আর সৌহার্দ্য ভেবেছে প্রথমে সুপারম্যান, এখন বলছে টাইগার। দেখা যাক লাস্ট পর্যন্ত সৌহার্দ্য কীরকম ফেস পেন্ট করে। টংলু বাবার এখন ফেসে ড্রয়িং করা হচ্ছে আয়রন ম্যান। যে ড্রয়িং করছে সে নিজেই ফার্স্টে ভাবলো আয়রন ম্যান কীরকম ছিল, সে আবার গুগল করে ছবি দেখে ওকে দেখিয়ে সিলেক্ট করে করেছে। মানে সত্যি এদের ধৈর্য, মানে সত্যি প্রণাম করার মতো ধৈর্য। কিন্তু যখন আলটিমেটলি আমরা গেলাম এগ হান্ট করতে, তখন আর একটা এগও বাকি ছিল। তাই যে অর্গানাইজার ছিল তাকে আমরা বললাম, সে সঙ্গে সঙ্গে আমাদেরকে তার কাছে থাকা কয়েকটা এগ দিয়ে দিল। আর আমরা ওইগুলোকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ওদেরকে বললাম তোরা পিক কর, এটাই ইস্টার এগ হান্ট। ফেসে কি পেন্ট করিয়েছিস তুই?
11 খানা এগ কালেক্ট করেছিস বাবা, যা ভিড় ছিল আমি আর কি ইয়ে করবো, অনেকগুলো। কত সুন্দর সুন্দর চকলেট রে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওপেন। আচ্ছা, সবুজ ঘাসের ওপরে এই রং বেরঙের যে জিনিসগুলো পড়ে আছে, প্রায় 7,000 খানা ইস্টার এগ পড়ে আছে। এই সমস্তগুলো আমরা চলে এসেছি দাদার বাড়ির কাছেই একটি মাঠে, সেখান থেকে আমাদের আজকে ইস্টার এগ হান্ট হবে। আর এই যে দেখছেন এই মাস্টারমশাই, তিনি দাঁড়িয়ে আছেন, ইস্টার এগ হান্ট করবে। আর ওইদিকে পেছনে অ্যানাউন্স করা হচ্ছে যে মোট 12 খানা এর মধ্যে গোল্ডেন এগ আছে। এই 12 খানা গোল্ডেন এগ যারা যারা খুঁজে দেবে তাদেরকে দেয়া হবে গিফট হ্যাম্পার। মানে এই 7,000 খানা এগস তো আছে, সেগুলো তো কালেক্টরা করবেই, তারপরেও আবার দেয়া হচ্ছে গিফট হ্যাম্পার। ভাবা যায়? একবার ভিড়টা দেখুন, একদম ডট টাইমে এই দড়িটা খুলে দেওয়া হবে আর সব বাচ্চারা সাথে প্যারেন্টসরা দৌড়বে। আর এখানে বলছে যে আপনারা জাস্ট ঘড়ি দেখে দেখবেন যে 60 সেকেন্ড একটা এগও পড়ে থাকবে না। মানে 7,000 খানা এগসের মধ্যে একটা এগও নাকি 60 সেকেন্ডের মধ্যে পড়ে থাকবে না। ব্যাস, স্টার্ট হয়ে গেছে ইস্টার এগ হান্ট। এবার দৌড়গুলো দেখুন বাচ্চাগুলো। এই ভিড়ের মধ্যে দুটো বাচ্চা জানেন হারিয়ে গেছিলো মাঝে, তো আমিও টুমলুকে খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেছে। সঙ্গে সঙ্গে অবশ্য পুলিশও ছিল, পুলিশের কার দুখানা, দুদিকে পুলিশের কার রয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে ধরে তাদের প্যারেন্টসের সাথে খুঁজে তাদেরকে দিয়ে দেওয়া সমস্ত কিছু করেছে। কিন্তু জাস্ট দেখুন আপনারা মাঠের অবস্থাটা পুরো ক্লিন, একটা এগও আপনারা খুঁজে পাবেন না। যদিও খুঁজে পান সেগুলো ভাঙা ভাঙা এগ। এখন পুরো সত্যি বলতে 60 সেকেন্ডের মধ্যে একটা এগও ছিল না। এখন সবাই একটু দেখার চেষ্টা করছে যে গোল্ডেন এগস পেয়েছে কিনা, তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। চলুন তাহলে সৌহার্দ্যর ঝুলিটা দেখি যে ওর কতগুলো এগস হয়েছে। দেখুন কতগুলো এগস, মানে একবার খালি হলো এই বালতিটা, আবার বলছে আবার যাবে। ঠিক আছে, এগ হান্ট করতে আমি ঠিক জানি না, বুঝতে পারছি না। মোটামুটি এখন যা কাউন্ট করলাম 30+ এগ হয়ে গেছে। এর পরেও যদি আরও আসে, মানে আমি এগশেলগুলো নিয়ে কি করব। এতক্ষণ বাদ যাও বা খুঁজে পাওয়া গেল ওকে, সাথে করে এই একটা 30 খানা এগস নিয়ে এসছে। কিন্তু তারপরে তো এগশেলগুলো নিয়ে আমার কিছু করার নেই। আমি এই এগগুলোকে তো মানে যদি সত্যি ভেঙে ভেজে খাওয়া যেত তাহলে বোধহয় খুব ভালো হতো। এই যে এখানে গিফট হ্যাম্পার দেওয়া হলো, বাচ্চারা যারা যারা গোল্ডেন এগ পেয়েছে তাদের দেওয়া হলো। সাথে করে এখানে একজন ইস্টার বানি সেজেছিল, সে এসেছিলো, তার সাথে ছবি টবি ক্লিক করা। খুব মজা হলো, দারুণ হলো। ইভেন্টটা 1 ঘন্টা বলেছিল, বাট আধ ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেল। মানে বাচ্চারা সত্যিই সাংঘাতিক, সবার ঝুলি ভর্তি ভর্তি এগ।
সৌহার্দ্য থেকে শুরু করে সমস্ত বাচ্চারা দারুণ দারুণ মজা করেছে। এবার ইভেন্টও শেষ আর আমার আজকের ব্লগটিও শেষ। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি কেমন লাগে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক মজা করবেন। তাহলে আজকে চললাম, আবার দেখা হবে আমার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।